নবী সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাসূলুল্লাহ তরবারি খাপটা টেনে বার করলেন রাসূলুল্লাহ তরবারি খাপটা বার করলেন দেখতে পাওয়া গেল ওই তরবারির ভিতরে ওই তরবারি খাপের ভিতরে একটি চিঠি পাওয়া গেল তরবারির ভিতরে একটি চিঠি চিঠিতে চারটি কথা রাসূলুল্লাহ সাহাবাদের দ্বারা লিখে গেছেন রাসূলুল্লাহর কখন কিছু লেখার প্রয়োজন হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন নিজে লিখতেন না সাহাবাকে নির্দেশ দিতেন রাসূলুল্লাহ বলছেন কোন সাহাবাকে নির্দেশ দিতেন সেই সাহাবা কাতিব সাহাবা সেটি লিখে রাখতেন বলুন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ নিজে কিছু লিখে রাখতেন না লিখতেন না বরং সাহাবাদের দ্বারাই লিখে নিতেন তো রাসূলুল্লাহ সাহাবাদের দ্বারাই চিঠির ভিতরে চারটি কথা লিখে গেছেন কটা কথা চারটি কথা আমি প্রথমে শুরুতেই বলেছি উদখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণতার সঙ্গে প্রবেশ করো চারটি কথা লিখে গেছেন কি কথা আল্লাহ নবী বললেন ও উম্মাত ও আমার সাহাবারা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী ইয়া রাসূল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত বান্দা বান্দির উপরে ওই সমস্ত উম্মতের উপরে আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের গজব আল্লাহ পাকের অভিশাপ ওই সমস্ত বান্দা বান্দির উপরে না 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 আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম চার শ্রেণী মানুষের উপরে আল্লাহ পাকের লানত চার শ্রেণী মানুষের উপরে আল্লাহ পাকের গজব চার শ্রেণী মানুষের উপরে আল্লাহ পাকের অভিশাপ জি চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ লানত জি চার শ্রেণীর ভিতরে প্রথম নাম্বার কথা প্রথম আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর লানত তাদের উপরে ও আল্লাহ পাকের বান্দা আল্লাহ নবী বললেন ও আমার উম্মত ও আমার উম্মতিনা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ লানত আল্লাহ পাকের গজব আল্লাহ পাকের অভিশাপ ওই বান্দা বান্দির উপরে আল্লাহ নবী বললেন মান যাবাহা লিগাইরিল্লাহি লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের অভিশাপ আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের অভিশাপ ওই সমস্ত বান্দা বান্দির উপরে যে বান্দা আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তির নামে কোন পশুকে জবাই করে কথাটা মনে একটু জড়িয়ে গেছে আল্লাহ লানত আল্লাহর অভিশাপ ওই বান্দা বান্দির উপরে যে বান্দা আল্লাহ ব্যতীত অন্যর নামে কোন পশুকে জবাই করে কথা বুঝতে পারেননি আচ্ছা জবাই করতে হয় গরু জবাই করি ছাগল জবাই করি মুরগি জবাই করি আমরা কার নামে করি আল্লাহ ব্যতীত অন্যের নামে গরু জবাই করা যাবে কি ছাগল জি আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো পশু কুরবানি করা যায় না জবাই করা যায় না রাসূল বলেছেন আল্লাহ লানত ওই সমস্ত বান্দার উপরে যে আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো পশু কুরবানি করে জবাই করে আচ্ছা আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো পশু জবাই করা ঈমানদার কলেমা পড়া মুসলমানদের ভিতরে আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা মানুষ খুঁজে পাওয়া যাবে না একটু কথা বলেন যাবে না যাবে মুসলমানদের ভিতরে আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো পশু জবাই করা মানুষ পাওয়া যাবে না যাবে যাবে ও আল্লাহ পাকের বান্দা আপনি এখান থেকে চলে যান আসমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি আসমির রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আপনি এখান থেকে চলে যান হাড়োয়ার পীর গোরা সাহেব পাসানি রাহমাতুল্লাহ আলাইহির
মাজারে আপনি চলে যান আসমি শরীফের খাজা মুঈনুদ্দিন চিশতি আসমি রহমাতুল্লাহ আলাইহির মাজারে আপনি চলে যান এখান থেকে হাড়োয়ার পীর গোনাসাদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারে আমরা সমস্ত পীর আল্লাহ ওয়ালা মানুষদের কাছে আমরা যাই ওই সমস্ত আল্লাহর ওলি ওই সমস্ত আল্লাহ মাহবুব বান্দা যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে ইসলামের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে শিরক এবং কুফরকে বিদআতকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে শিরক বিদআতকে জমিন থেকে উঠিয়ে দিয়ে আল্লাহ রাসূলের দ্বীন কায়েম করার জন্য তারা তাদের নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে কিন্তু না আপনি এখান থেকে চলে যান খাজা মুঈনুদ্দিন চিশতি আসমি রহমাতুল্লাহ আলাইহির মাজারে আমরা আল্লাহ কত বান্দা আল্লাহ কত বান্দি খাজা মুঈনুদ্দিন চিশতি আসমি রহমাতুল্লাহ আলাইহির মাজারে কত হাজত করি কত শিরকি করি কত কুফরি করি ওই সমস্ত আল্লাহ পাকের ওলি বান্দা কবরে যে মাজারে যে আমরা বলি ও খাজা আমার ছেলে হয় না তুমি যদি আমাকে একটা ছেলে দান করো তুমি যদি আমাকে একটা মেয়ে দান করো না খাজা তোমার নামে আমি জোড়া খাসি জবাই করব ऐसे बोलने वाला मानुष कोई है या नहीं এমন বলা মানুষ আছে না নেই ও খাজা আপনি যদি আমার একটা পুত্র সন্তান দান করেন আপনার নামে জোড়া খাসি কুরবানি করব কার নামে হচ্ছে কথা বলেন পীরের নামে হচ্ছে আল্লাহর নামে হচ্ছে না পীরের নামে হচ্ছে পীরের নামে কি জবাই করা যায় একটু কথা বলেন যায় কিন্তু বলছি কি খাজা আপনি যদি আমার একটা ছেলে দেন কিংবা মেয়ে দেন আপনার নামে জোড়া খাসি বা জোড়া গরু আমি জোড়া পশু জবাই করব ও আল্লাহ পাকের বান্দা আমাদের ভিতরে কলমা পড়া মুসলমান ভিতরে না না যাদের ভিতরে ঈমান না যারা কলমা পড়েনি যারা মুসলিম তাদের কথা ছেড়ে দিলাম তাদের ঈমান নেই তো যাবে কথা থেকে কিন্তু না আমরা যারা মুসলমান আমরা যারা এক আল্লাহকে এক করে বিশ্বাস করে নিয়েছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আপনার নবী বলে বিশ্বাস করেছি আমাদের ভিতরে এমন মানুষ তো ঘুরি ঘুরি দেখতে পাওয়া যাবে আমরা কত আল্লাহ পাকের এই সমস্ত ওলি বান্দা আল্লাহ পাকের এই সমস্ত মাহবুব বান্দা বান্দির কবরে যে বলি ও আল্লাহর ওলি ও গো হাড়োয়া পীর গোনাসাদ আব্বাস আলী আপনি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করিয়ে দেন ও হাড়োয়া গোনাসাদ আব্বাস আলী আমি বিপদে পড়েছি আপনি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করিয়ে দাও তোমার নামে আমি জোড়া খাসি জবাই করব ও আল্লাহর ওলি ও খাজা মুঈনুদ্দিন চিশতি আপনি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করিয়ে দাও তুমি যদি আমার রোগ থেকে মুক্তি দিয়ে দাও তুমি যদি আমার রোগ থেকে উদ্ধার করিয়ে দাও তোমার নামে আমি জোড়া খাসি জবাই করব তোমার নামে জোড়া গরু জবাই করব তোমার নামে আমি জোড়া পশু জবাই করব না না আমরা আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করছি না আপনি যদি বলেন কলেমা পড়া মুসলমানদের ভিতরে আওয়াল সিদ্দিক গ্রামের ভিতরে এই শ্রেণীর মানুষ একজনও পাওয়া যাবে না আমি নেই ধরেই নিলাম এরপরও যদি বলেন একজনও পাওয়া যাবে না আমি বিশ্বাস করব আল্লাহর নামে আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা মানুষ সমাজে অনেক আছে কিন্তু আল্লাহর এই সমস্ত ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহ আলাইহি হাড়োয়ার পীর গোনাসাদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি এমন শত শত আল্লাহর ওলির নাম করা যাবে প্রয়োজন মিটে যাবে বলছি না জি যারা সমাজ থেকে শিরক এবং কুফরকে উৎখাত